প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু লতির দেখা। আর এটাই হলো যশোরের লতিরাজ। এই যে দেখেন গাছটা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা গাছের গোড়া। চারার কোন বৈশিষ্ট্যগুলো দেখে আপনাকে চারা সংগ্রহ করা উচিত, যত্ন সহকারে কেটে তারপরেই কিন্তু চারাগুলো আমরা ডেলিভারি করি। এই যে দেখেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু চারার ডেলিভারি আছে। আর আজকেও আমরা কেমন জমি থেকে কেমন ধরনের চারাগুলা ডেলিভারি করতেছি আর কিভাবে একটা নতুন চাষি আমাদের কাছ থেকে চারাগুলা সংগ্রহের পর সরাসরি তার জমিতে রোপণ করতে পারে যাবতীয় সকল বিষয়গুলোই দেখাবো। আর বিশেষ করে বর্তমান সময়ে লতি কচু চাষ করতে গেলে চারার কোন বৈশিষ্ট্যগুলো দেখে আপনাকে চারা সংগ্রহ করা উচিত সেটাই মূলত আমাদের আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলা কাটিংয়ের কাজ চলতেছে। আর এই যে এই সকল চারাগুলাই কিন্তু আমাদের কাটা হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু লতির দেখা। আর এটাই হলো যশোরের লতিরাজ। আমি আরও কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই যে আসলে কেমন চারাগুলো আমরা ডেলিভারি করতেছি। দেখতে পাচ্ছেন এই যে ঠিক চারাগুলা এভাবে যত্ন সহকারে কেটে তারপরেই কিন্তু চারাগুলো আমরা ডেলিভারি করি। এই যে দেখেন চারার সাথেই কিন্তু আপনি 2, 4, 3টা এরকম লতি পাচ্ছেন আর লতি কচু চারার সাথেই। আর এই কারণেই কিন্তু আমরা মূলত বলে থাকি যে পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে, তাহলেই কিন্তু মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরে আপনি ফলন পেতে সক্ষম। দেখতে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা চারার গোড়াতে আপনি যেই চারাটাই দেখেন না কেন প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু আপনি লতি দেখতে পারবেন। আর এটাই হলো যশোরের লতিরাজ কচুর চারার একটা মূল বৈশিষ্ট্য। যেহেতু সাধারণত আমরা এটাকে ব্যবহার করি লতির জন্য, আপনাকে দেখতে হবে কোন চারাতে খুবই দ্রুত সময়ের ভিতরে লতি আসে। অবশ্যই সেরকম পুরাতন জমির অর্থাৎ প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারাটা আপনি নিতে পারতেছেন কিনা। আর অনেকেরই আছে যারা চাষ করতেছেন কিন্তু গাছের ফলনগুলো চিকন হচ্ছে অথবা ছোট ছোট লতির মাথা থেকে চারা জন্ম নিচ্ছে, তাদের জন্য এই যে দেখেন গাছটা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা গাছের গোড়া, এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার সমতল ভূমি থেকে একটু উঁচু করে দিতে হবে গাছের গোড়াটা, তাহলে কিন্তু এখান থেকে লতিগুলো মোটা পাবেন। আর যেহেতু আজকে আমাদের মূলত ডেলিভারি ভিডিওটা, সে কারণে সরাসরি আপনাদেরকে মাঠ থেকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে আমরা কী ধরনের চারাগুলো ডেলিভারি করি আর নতুন চারা রোপণের ক্ষেত্রে আপনাকে কোন কোন বৈশিষ্ট্য দেখে তারপরে চারাগুলো সংগ্রহ করতে হবে সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। অবশ্যই এক্ষেত্রে অনেকে আছে যারা একেবারে প্রধান যে ভুলটা করে সেটা হলো অপ্রাপ্ত বয়স্ক জমি থেকে চারা সংগ্রহ করা, যেই চারাটাতে কিন্তু ফলন তুলনামূলকভাবে খুবই কম হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানেও কিন্তু অসংখ্য চারা কেটে অলরেডি রেডি করা আছে। আর এই চারাগুলা কাটার পরে এই চারাগুলাকে গণনার কাজ শেষ করে চারাগুলা থেকে পাতা কেটে তারপরে আমরা এই চারাগুলা মূলত ডেলিভারি করব। এই যে চারা ডেলিভারির কাজ চলতেছে অলরেডি। আর এটাই আমাদের লতিরাজের জমি। তো প্রিয় দর্শক, নতুন করে যারা আছেন লতি কচু চাষ করতে যাচ্ছেন বা লতি কচু চাষের পরিকল্পনা করতেছেন, নিঃসন্দেহে আপনি চাইলেই কিন্তু এই লতিরাজ কচুটা সংগ্রহ করতে পারেন বা চারাটা। আমরা বর্তমানে এই লতিরাজের পুরাতন জমির যেই চারাগুলো, এই চারাগুলো বিক্রি করতেছি মাত্র 2 টাকা পিস। এই যে দেখতে পাচ্ছেন 100% পুরাতন জমির চারা পাবেন, যেটার প্রত্যেকটা গাছের গোড়াতে আপনি লতির দেখা পাবেন। এই যে দেখতেছেন একেবারে ছোট বড় যে সকল মানে যেই সাইজের চারা আপনি দেখেন না কেন প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি দেখতে পারবেন। এই যে দেখতেছেন। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।